আসসালামু আলাইকুম। আজকে আমরা এই রিজিউমটা ডিজাইন করা শিখবো। তো এটা কিভাবে ডিজাইন করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি পুরো সম্পূর্ণ রিজিউমটা দেখাই। এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি রিজিউম আমি পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাকে ডিজাইন করা দেখাবো। তো সেজন্য একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এখন ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে এরকম একটা শেপ নিব। তো আগে এটা যাই। এটা যাওয়ার পরে এই যে এখানে আপনার কতটুকু মার্জিন রাখছি সেটা আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি বলি এটা কত 0.5, অর্থাৎ আপনার যতগুলো রিজিউম, বিশেষ করে আপনার এই যে আমি দেখাই এখানে যে এমএস ওয়ার্ডে যাবেন। এমএস ওয়ার্ডে আপনার আপনি যদি লেআউটটা দেখে নেন, এখানে আপনার এই যে ন্যারো সাইজ যদি দেন তাহলে আপনার ন্যারো সাইজ এটা কত 0.5, অর্থাৎ আমরা চাচ্ছি 0.5 রেখে রিজিউম ডিজাইন করতে। তাতে হবে কি আপনার যখন প্রিন্ট হবে তখন এটার ওই গাইডগুলা আপনার চেক করে দেই। এটাকে এই যে এখানে কন্ট্রোল চেপে আমি গাইডগুলো নিচ্ছি, কন্ট্রোল চেপে এভাবে নিয়ে নিচ্ছি। বড় করে নিয়ে যেটা আরো কিছু মার্জিন দরকার আমাদের, সেটা হচ্ছে এই যে এখানে কতটুকু আছে এটাকে দেখি। এই যে এখানে আছে আপনার এতটুকু আছে। তো এটা আমরা আউটলাইনটা নান করে দেই। তো এখন এখানে এনে পেস্ট করে দেই। দেখেন আমাদের যে এতটুকু হবে আপনার আরেকটা মার্জিন আসবে। মার্জিন লাগবে না অবশ্যই, যে এইটা আমরা মার্জিন দিয়ে দেবো। এটা আপনার কতটুকু ওই সেম সাইজ দিয়ে দিই। আপনার আগে যেটা ছিল ওইটারই সেম সাইজ, যেটা এই যে কন্ট্রোল অল্টার সি পিজি দিয়ে কপি করছি, সেট করবো কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করবো। এটাকে ছোট করে নিব। ছোট করে আপনার এই যে এখানে দিয়ে নিব, এখানে দিয়ে দিব। এইটা কতটুকু আছে এটা আমরা দেখে নেই। এই যে এখান থেকে এই এতটুকু আছে, এটাকে এখানে এনে পেস্ট করে দেব। এটা আর উঠবে, মানে এটা আমাদের লাগবে না। এখন দেখেন এটার আবার কালার আছে। এটার কালার কি আছে, যে পিকজি দিয়ে আমরা কপি করে নিলাম। তারপরে এখানে এখানে পেস্ট করে দেবো মোর কালার কাস্টম ওয়াল নিয়ে এই যে কন্ট্রোল অল্টার চেপে এই অল্টার সি কন্ট্রোল ভি কালারটা পেয়ে গেছে। এখন এটাকেই আপনার ডুপ্লিকেট করবো। আচ্ছা এটা কন্ট্রোল ডি এটার কালারটা একটু চেঞ্জ করে নেই। ধরেন এই কালারটা রাখলাম। পরে আমরা এটাকে ইমেজ ইনসার্ট করে দিই। এখানে করে দিই ইমেজ ইনসার্ট করে দিই, পিকচার ইনসার্ট। এই যে এখানে যাবো ফাইল, আমার এটা ডাউনলোডে আছে সম্ভবত। এই যে এটা দিয়ে দিব। দেখেন এই যে রোটেট হয়ে গেছে। এখানে আমরা রোটেট উইথ শেপ উঠাই দেব। এটা হচ্ছে আমাদের ইমেজ। আর একটু বড় করে দেই। কিভাবে করছি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এটা কন্ট্রোল সি করে নিলাম, সাথে কপি করে নিলাম। এখানে এইগুলো চলে আসছে, আমি ওগুলো ডিজাইন করে দেখাবো। এখানে পেস্ট করে দিলাম। দেখেন এইগুলা এই যে চলে আসছে, কিন্তু এগুলো আমি চাচ্ছি আপনাদের ডিজাইন করে দেখাতে। এগুলো এই জন্য উঠাই দিলাম আমি। এগুলা কিভাবে ডিজাইন করব আমি দেখাই। যে এখানে আছে এই যে শেপটা আছে, দেখেন এই শেপটা আগে আছে। এই শেপটা কিভাবে নেবেন, এই শেপটা নেবেন আপনার এই যে এখান থেকে এটা নেবেন। এখান থেকে আপনার এই যে এটুকু টেনে দেবেন নিচ পর্যন্ত, আর একটু নিচে নামবে এতটুকু। এখন আউটলাইনটা নান করে দিই, নো আউটলাইন। এখন এটাকে আপনার কি করব, স্ট্যান্ড ব্যাকওয়ার্ড করব। স্ট্যান্ড ব্যাকওয়ার্ড, স্ট্যান্ড ব্যাকওয়ার্ড, স্ট্যান্ড ব্যাকওয়ার্ড। এখন দেখেন এই যে এটার আপনার কালারটা কি হবে, কালারটা হবে এই যে এটার কালার। এই জন্য এই যে এখানে যাব, এই যে কালারটা দিয়ে দেবেন, অথবা আইডোপার নিয়ে আপনার এই যেটা দিয়ে দিবেন। চলে আসছে। এখন দেখেন দেখি সব ঠিকঠাক মতো আসছে কিনা। যে এটা আর একটু এবার ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে আমাদের এখানে স্টার একটা আপনার স্টার আছে। স্টার এখানে দেখেন একটা আছে, এখানে দুইটা, আবার এখানে একটা রড দেখাচ্ছে। এটা কিভাবে করবেন, এটা তো পারবেনই, স্টারগুলো নিতে পারবেন, কিন্তু এটার অর্ধেক কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরেন এখানে এখানে কয়টা, 1 2 3 4 5টা। এখানে এই যে এটারই আপনার ধরেন ডুপ্লিকেট করলেন,
করার পরে সমান স্পেসে রাখলেন। ঠিক আছে, এগুলো তো নিতেই পারবেন। আপনার এই যে এখানে যাবেন, এখান থেকে স্টার নিয়ে নেবেন, এই যে স্টারটা, এই যেটা আমি নিয়েছি, এটা আপনার আউটলাইন নান করে, নো আউটলাইন করে আপনার এখান থেকে ধরে আপনি আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা নিতে পারবেন। জাস্ট আমি হালকা যে ডিজাইনগুলো আছে অল্প সময়ের মধ্যে, এগুলো আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি এটা দিছি কোনটা, আপনার এই যে এটার কালারটা ইচ্ছা করলে কপি করে আনতে পারি আমরা। এই যে আমাদের পিকজি কই, এই যে পিকজি এখানে ধরে। এখন এই যে এটার কালারটা দিয়ে দেই, এটা ঠিক আছে, মোর কালার কপি করলাম, কপি ঠিক কি করে, এখানে দুইটা আছে তো, তারপরে এই যে সবার শেষেরটাই কিন্তু আপনার দেখেন এই যে আছে, একটা অর্ধেক আছে। তো এই যে এটা এই দুইটা, একটা কন্ট্রোল সি করেন, কন্ট্রোল সি করে কন্ট্রোল সি করবেন, কন্ট্রোল সি করার পরে যখন পেস্ট করবেন, ধরেন এটা আমি উঠিয়ে দিলাম, এখানে এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আছে ইউজ ডেস্টিনেশন থিম, এটা না, এখানে আছে এই যে পিকচার, আপনি কি হিসেবে পেস্ট করবেন, পিকচার হিসেবে। আমি এটা পিকচার হিসেবে নিয়ে নিলাম। তো তারপর এই দেখেন এটা কিন্তু একটু বাইরে চলে গেছে, এটাকে আমরা একটু সমান করে দিলাম। এখন এটা আরেকটু ছোট করে নিই। এই যে এটা যখন পেস্ট করলাম তখন এটার উপরে বসাবো, এটার একবার এক্স্যাক্টলি উপরে বসাবো। বসানোর পরে বড় করে দিই। বসানোর পরে আপনার এই যে ফরম্যাটে গিয়ে, আপনার পিকচার ফরম্যাটে গিয়ে এই পিকচারটার আপনার কালার পরিবর্তন করে দিব। কালার পরিবর্তন, যে পিকচার ফরম্যাটে যাবেন, পিকচার ফরম্যাটে গিয়ে আপনার এখান থেকে কালার দিতে পারেন। আমাদের আগের কালারটা কোনটা ছিল, আগের কালারটাই দিতে পারি। মোর ভেরিয়েশনে গিয়ে আপনার আগের কালার যেটা, এটাই দিয়ে দিলাম, অথবা আইড্রপার টুল নিয়ে এই কালারটাই বসাই দিলাম। এখন দেখেন কালার কিন্তু বসে গেছে। তো এটাকে এই যে আপনার ক্রপ করবেন, ক্রপ করে এই যে এখানে ধরে এটাকে যে পর্যন্ত দরকার ওই পর্যন্ত, এই যে দেখেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনার হচ্ছে এই ডিজাইনটা করবেন। তো তারপরে আর কি আছে, ছোট করে নেই, যে আমাদের এই শেপটা কিন্তু নিচ পর্যন্ত পায় নাই। এই পাশে ডিজাইনটা আমাদের শেষ, এই পাশে যে ডিজাইন ছিল এটা শেষ। এরপরে এই যে এইগুলা, এটাই যে আমি বলি একটা টেক্সট বক্স নিচ্ছি, এখানে একটা কন্ট্রোল ভি দিলাম। এটা কোন ফন্ট, এই দেখেন দুই ফন্ট, কিন্তু এটা হচ্ছে আপনার লেটো ফন্ট, আর এই যে এটা হচ্ছে আপনার এলইবি বডি। এখন এটাকে আমরা ধরে এখানে ধরে একটু করে নিতে পারি, মিডিল লাইন করে নিতে পারি, অথবা উপরেও রাখতে পারি, অসুবিধা নেই। এখন দেখেন এখানে এটার যে কালার, আপনার এইগুলার যে কালার একই কালার, এখানে মানে এই যে হেডিং যেগুলো আছে এগুলোর কালার আর এইটার কালার একই কালার। আর এই যে এই টেক্সট, ছোট টেক্সট গুলো যেগুলো, এগুলার কালার আর এই যে এগুলার কালার, ছোট টেক্সট একই কালার, আর টেক্সটও একই। আচ্ছা, তারপরে এখানে এই যে একটা ডিজাইন আছে, এটা কিভাবে করলাম, এটা দেখেন এইভাবে আমি বলি, এই যে এখানে একটা নিছি, আমি লাইন টুল নিছি, লাইন টুল নিয়ে আপনার দেখেন আগে কতটুকু স্পেস, এই যে এতটুকু। এখানে আমাদের একটা গাইড দরকার, এখানে গাইড আমাদের না নেওয়া আছে আমাদের, আর এই যে এই পাশে একটা গাইড আছে যেহেতু আছে। এখন আমরা এখানে এই যে একটা লাইন টুল আঁকবো, এখান থেকে শিফট চেপে নিচের দিকে টানবেন, আমি এই পর্যন্ত রাখবো। তো এটার আউটলাইনটা আপনার, আউটলাইন উইথটা আপনার কত 3pt করে দিলাম, এবং আউটলাইনের কালার কোনটা দিব, আপনার এই যে আইড্রপার নিয়ে আমরা এটাও দিতে পারি, এটাই দেই, আর একটু উপরে উঠবে। ঠিক আছে, এবার তো এখন দেখেন এই যে এখানে আপনার এই যে সার্কেল গুলো আছে, তো এই সার্কেল গুলো, এই যেগুলা আপনি একটা সার্কেল নিবেন, এখানে দিবেন, তাহলে আর একটু বড় দিতে পারি, এটাকে ধরে দরকার সেখানে রাখবেন। এটা আউটলাইনটা নান করে দিই, নো আউটলাইন। এটা আপনার শেপ ফিলটা হবে এই যে এটা, মানে এই যে এখানে যে শেপ ফিল, এটাই হবে এটার ফিল। তারপরে দেখেন এই যে এখানে একটা ডিজাইন আছে, এটা আমি করে দেখাচ্ছি, এটা আপনার একটুই আছে। তো এখান থেকে এই যে একটা টেক্সট নিবেন, নেওয়ার পরে টেক্সট বক্স নিবেন, এখান থেকে ধরে যে এখানে এটা আরেকটু এদিকে যাবে, আরেকটু এদিকে যাবে, না আমাদের ওখানে টেক্সটটা ধরবে না। এখন এই যে টেক্সট বক্স নিবেন, টেক্সট বক্স নিয়ে এখানে দিয়ে দিবেন। এটা কত, এটা হচ্ছে আপনার 2016। এটাকে
আপনার ক্যালিবি বডি আর এটার সাইজটা কত হবে 14, সাইজটা হবে 14। এখন এটাকে আপনার হবে বোল্ট, কালার হবে কোনটা, কালার হবে ওই যে আপনার আইডোপার নেবেন, নিয়ে আপনার এই যে কালারটা, এই কালার। এখন এটাকে ডুপ্লিকেট কন্ট্রোল জি, এখন খালি কন্ট্রোল ডি চাপো, এটা হচ্ছে একটা দুইটা, এখানে কন্ট্রোল জি, অ্যালাইন করে নেবেন। এরকম তিনটা নিয়ে নিলাম। তো দেখেন আমাদের সিভি ডিজাইন কিন্তু শেষ। তো এরকম পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা গত বেশ কয়েকটা পর্বে পার্সোনাল সিভি ডিজাইন, তারপরে আপনার বিজনেস সিভি রিজিউম ডিজাইন, তারপরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার টাইমলাইন সিভি ডিজাইন। তো সিভি ডিজাইন আপনার অনেক রকম আছে, এটা আমরা টাইমলাইন সিভি ডিজাইন করলাম। এটা আমি এই ধরনের টেমপ্লেটটা আমি পাইছি কোথায়, এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করছি। এখানে আপনার যে এনভাটো আছে, তারপর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির সিভি বিক্রি করে, সিভি টেমপ্লেট বিক্রি করে। তো ওখান থেকে আমি এটা ডাউনলোড করে বলতে স্ক্রিনশট নিয়ে তারপরে যে আমি প্রথমত নিজে এটা ডিজাইন করছি দেখে দেখে, তারপরে যে আপনাদের আজকে আমি ডিজাইন করে দেখালাম। তো এগুলা সাধারণত প্রিমিয়াম কোয়ালিটির, এগুলা এরা বিভিন্ন প্রাইজে বিক্রি করে, $10, তারপরে $14, $12 এক একটা সিবি। তো এগুলো আমরা যাই হোক ডিজাইন করলাম। তো এই ধরনের ডিজাইন আপনারাও চাইলে করতে পারেন, এগুলা খুব কঠিন কোনো কাজ না। আপনার দেখে দেখে ডিজাইন করবেন। আগে সাধারণত যে কালারগুলো সিলেক্ট করবেন, ফন্টগুলো সিলেক্ট করবেন, ফন্টে কি কালার দিবেন, আপনার হেডিংয়ে কোন কালার দিবেন, বডি টেক্সটে কোন কালার দিবেন, মার্জিনগুলো কি হবে, এইগুলো ঠিকঠাক করে আপনার একটা প্ল্যান করে যখন ডিজাইন শুরু করবেন তাহলে আপনার সময় কম লাগবে। তো এইভাবে সাধারণত সিভি ডিজাইন করা যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।